বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বছর ১৩ জুন লন্ডনে তাদের সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ ডিসেম্বর দেশে ফিরে স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য ডক্টর ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানান তারেক রহমান। আজকের বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং বিএনপির প্রতিনিধি দলে আর কে কে থাকছেন? ধন্যবাদ স্যারকে। আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে অর্থাৎ গত বছরের ২৫-১৩ জুন আপনি যেমনটি বলছিলেন একটি সাক্ষাৎ হয়েছিল আনুষ্ঠানিক হোটেল ডরচেস্টারে, এবং এরপর আজকে যখন তারেক রহমান এই গত নভেম্বরের ২৫ তারিখ দেশে ফিরলেন, দেশে ফেরার পরে আনুষ্ঠানিকভাবে বিকেলে আজকে তারা বৈঠক করার কথা রয়েছে। এবং সেখানে স্বভাবতই যেহেতু আর এক মাসের ব্যবধানও নেই, নির্বাচন অনুষ্ঠিত যাবে, সেখানে নির্বাচন সংক্রান্ত আলোচনা হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন ঘিরে এখনও রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বা তাদের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কয়েকজন রাজনৈতিক কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই জায়গা থেকে সামগ্রিকভাবে তাদের আলোচনায় এই বিষয়গুলো উঠে আসবে বলে মনে করা হচ্ছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী নির্বাচন ঘিরে যে রাজনৈতিক স্থিতিশীলতা, সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা, সেই বিষয়গুলো এই আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে কখন এই তাদের যে বৈঠক সেটি হবে যমুনায়, এটি বিএনপি এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। কিন্তু প্রেস উইং অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেল ৪টায় কিন্তু একটি সংবাদ সম্মেলন তারা ডেকেছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে ৪টার আগেই প্রধান উপদেষ্টার সাথে, যেহেতু তারা ৪টার সময় একটি প্রেস ব্রিফিং ডেকেছেন, এই ৪টার আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এবং আরেকটি বিষয় আপনি এখানে জানতে চাচ্ছিলেন যে কারা কারা আসলে থাকবেন এই বৈঠকে। আমরা হোটেল ডরচেস্টার যেটি হয়েছিল লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে, আমরা কিন্তু সেটি দেখেছিলাম যে 1-to-1 বৈঠক, যদিও সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের ডক্টর হুমায়ুন কবির, যদিও তিনি এখন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, সেই চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শীঘ্রই, তারা ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা ওই যদি বৈঠকের কথা বলি, সেখানে আমরা 1-to-1-এর বৈঠক দেখেছি, শেষমেশ হয়েছিল। এখানে আসলে যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ ঢাকায় রয়েছেন এবং তার থাকার কথা রয়েছে যেটি ধারণা করা হচ্ছে, এবং দলের মহাসচিব যেহেতু তার নিজ এলাকা নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও রয়েছেন, তিনি স্বভাবতই থাকতে পারছেন না। যদি বিএনপির পক্ষ থেকে থাকে তাহলে যদি আমরা এই মুহূর্তে বলতে পারি যে সালাউদ্দিন আহমেদ রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারা এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তারা হয়তো তার এই যে এখানে থাকবেন এবং তারেক রহমানের যারা অন্যান্য সহযোগী আছেন তারা থাকার কথা রয়েছে বা তারা থাকবেন সেটি ধারণা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এটি নিয়ে কিন্তু এক ধরনের রীতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং আমরা দেখছি যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছিল। বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু জানা যায় তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটি দেখা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক যে একটি বৈঠক এই সামনে নির্বাচনকে ঘিরে, সেটি এই মুহূর্তে হওয়াটা একটি রাজনৈতিক গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে। এবং এই বৈঠকের পরে হয়তো বিকাল নাগাদ জানা যাবে যে কী আলোচনা আসলে হয়েছে এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাথে। এই ছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন হেয়ার রোডের সামনে থেকে আমার কাছে সবশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।